নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে এলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক। সঙ্গে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলাম, রয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা। আপনারা দেখছেন সেই ছবি। আমরা আপনাদের নজরে নন্দীগ্রামের ক্যামেরায় সেই ছবি দেখানোর চেষ্টা করছি। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। ফটো ভালো উঠবে না স্যার, আপনি জান না আমরা তবু এই চ্যালেঞ্জের মোকাবিলা করেছি সারা বছরে। মানে এআরপি আমরা কন্টিনিউয়াস সাপ্লাই রাখতে পেরেছি। নন্দীগ্রাম কেউ কোনোদিন বলতে পারে না র্যাবিজ ভ্যাকসিন পাইনি, স্নেক বাইটও পাইনি। বরঞ্চ আমরা পূর্ব মেদিনীপুরকে আমরা লোন নিয়েছি, ওদেরকে আমরা সাপোর্ট দিয়েছি আমাদের স্টক। কিন্তু এই জিনিসপত্র রাখার পরিকাঠামো যে আমাদের একটা স্টোর মেডিসিন প্রপার টেম্পারেচার মেনটেন করে যে রাখতে হয়, সেইখানে আমার ফ্রিজ বসানোর জায়গাই নেই। আমরা আলোচনা করে কথা বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক তিনি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল সহ নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মেডিসিন স্টোর পরিদর্শন করে তিনি বেরোচ্ছেন। দাদা, আজকের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল সহ এই মেডিসিন স্টোর পরিদর্শন করলেন, কি বলবেন? দেখুন, মানুষ খুব প্রচণ্ড পরিমাণে রোগী বা বেশি সংখ্যক রোগী বিভিন্ন জায়গা থেকে, খেজুরি, ভগবানপুর, নন্দীগ্রাম, এমনকি হলদিয়া, এমনকি দক্ষিণ 24 পরগনা থেকে রোগী এসে এখানে চিকিৎসার জন্য আসছেন। তবে পরিকাঠামোগত অবস্থার থেকে রোগীর সংখ্যা অনেক বেশি, তার কারণে পরিকাঠামোগত ব্যবস্থার উন্নয়ন আরও বৃদ্ধি করার প্রয়োজন। তো সিএমএ সাহেব বার্তা দিয়েছেন, জেলা পরিষদের কাছে আবেদন জানিয়েছেন। জেলা পরিষদ নিশ্চিতভাবে এই স্বাস্থ্য আধিকারিকের আবেদনে সাড়া দিয়ে ডেভেলপমেন্টের জন্য নজর দেবে এবং অতি সত্বর তা করার ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তিনি বললেন এই মুহূর্তে তিনি পূর্ব মেদিনীপুর জেলার একেবারে ঐতিহ্যমণ্ডিত, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের একটি জায়গা এই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। সেই সুপার স্পেশালিটি হাসপাতাল তিনি পরিদর্শন করলেন এবং সঙ্গে সঙ্গে তিনি প্রকল্প রূপায়ণেরও আশ্বাস দিলেন। তিনি সহযোগিতা করবেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার
সিএমএইচের সঙ্গে তিনি কথা বললেন, পরিদর্শন করলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে তিনি জরুরি বিভাগ তিনি পরিদর্শন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সঙ্গে রয়েছেন নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর পবিত্র কুমার হালদার, রয়েছেন আমাদের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমএইচ, আজকে আমরা 5 জন ডাক্তার ওখানে এক্সট্রা 2 মাসের জন্য তাহলে ঠিক পরে আমরা হ্যাঁ ওটা হ্যাঁ রোগীর লাইন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, সঙ্গে রয়েছেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমএইচ, নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর পবিত্র কুমার হালদার, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট রত্না মণ্ডল, রয়েছেন নন্দীগ্রাম 1 সমষ্টি উন্নয়ন আধিকারিক, এছাড়াও অন্যান্য আধিকারিকগণ রয়েছেন, নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অন্যান্য আধিকারিকগণ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একের পর এক ওয়ার্ড, স্টোর, এমনকি জরুরি বিভাগও তিনি পরিদর্শন করেন। আপনারা দেখতে থাকুন নজরে নন্দীগ্রামের ক্যামেরাতে। এর পরেরটা ঠিক আছে। হ্যালো, তুমি নন্দীগ্রাম হসপিটালে আছি? অমনি আসছি এটা পরেরটা। বাইপাস রাস্তাটা এটা
স্যার এদিকে 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 স্যার বাঁদিকে বাঁদিকে সাইড হবে একটু যাইতে দাও গাড়ি মাঠান মিনিমাম এক একটা দিনে 24 ফর্ম করে এসি লাগে আর এখানে স্ট্রিট এসি যাওয়ার থেকে ডিআরএক্স মানে ওই আপনার ক্যাসেট এসি যেগুলো শপিং মলে থাকে যে আপনি ভাবছেন ওই এসিগুলো প্রেফারেবল কারণ স্ট্রিট এসি এতটা এখানে দেওয়া মানে ওটা খারাপ হয় কারণ অনেক বড় বড় হয় তো আমার কপার ব্যাগটা অনেকটা মেন হওয়ার জন্য 30 ফিট রাখা উচিত বাই আইডিয়া তাহলে এসি কাজ মানে ঘরগুলো অনেক বড় তো ওখানে ডিআরএক্স করে সেটা ওটা লাগবে জাস্টিফাই করে একটা মানে ওইটা করতে মানে তোমার ওই স্প্লিট এসিন না দিয়ে তো যা একটু কম দাও হ্যাঁ ওখানে একটু কম হবে হ্যাঁ কিন্তু আমি জাস্টিফাইটা করে দিই স্যার 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 সুস্থ যেটা আমরা বারবার একটা অফিস করেছি হ্যাঁ বারবারটাকে বন্ধ করে হচ্ছে বিল্ডিং এই দাঁড়ান স্যার একটু দাঁড়াতে বলুন এখানে 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 একটু একটু স্যার একটু ঠিক আছে দাদা ভিতর Hey,
স্যার আপনি সুপার স্যার দিয়ে স্যার আপনি ওইখানে আসুন ভোট দেওয়া স্যার এখানে দিন। স্যার আমাদের কাছ থেকে স্যার যেমন ঠিক আছে ঠিক আছে এই সময় দেওয়া হলো কই আজকে ছেড়ে দিয়েছি সকালে চলে গেছে ভর্তি হয়ে গেছে তো রিলিজ হয়ে গেছে আমি আরো দেখেই ভোট এজেন্সি কাজ করে আজকে টোটাল মেদিনীপুর জেলার সমস্ত হাসপাতালে গিয়ে কাজ করে না না সব কিছু কিছুতে গ্লোবাল আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের তো প্রথম দিকে ছিল এটার জন্য আমরা কাজ করে অ্যাপয়েন্টমেন্ট আছে জয়নিং লেটার ওটা আমাদের কন্ট্রাক্টরের কাছ থেকে যা কিছু কোম্পানি থার্ড মূলত স্যার হচ্ছে থার্ড পার্টির গ্যারেন্টি দেওয়া যাতে না তার জন্য নষ্ট হয় আর দুই হচ্ছে স্যার বেতনটা একেবারে মাত্র 8,200 টাকা বেতন দেয় তাহলে স্বাস্থ্য কর্মকর্তাদের এজেন্সির নাম্বারটা দিলাম আছে তো কোনো অ্যাপ্লিকেশন দেবে স্যার হ্যাঁ অ্যাপ্লিকেশন দিতে ভালো একটা অ্যাপ্লিকেশন দিয়ে দাও সব সাইটকে অ্যাড্রেস করে আমাকে দিয়ে দাও বিএফএ কত কাটছে ঠিক করে জানা এই যে 9,500 বেতন দিচ্ছে বেশি কত জানো বেসিকটা বল ওটা কোনো বেসিক নেই আছে সব আছে নাহলে কোম্পানি লকাল হয়ে যাবে বেশি সব আছে ওরা কমিয়ে রেখেছে ওই কারণে চালাচ্ছে